Welcome to our Application of Chemistry YouTube channel. আজকের প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জিএমপি মেইনটেইন করে কিভাবে একটি ড্রাগ প্রোডাক্ট তৈরি করা হয় এবং করা উচিত তা নিয়ে। পার্ট 01 এ জিএমপি এক্সপ্লেইন করা হয়েছে, পার্ট 02 তে আরো ডিটেইলস এক্সপ্লেইন করা হয়েছে এবং পার্ট 03 তে মোর ডিটেইলস এক্সপ্লেইন করা হয়েছে জিএমপি নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। Importance of good manufacturing practice (GMP) in pharmaceutical industry, Part 03. At first, we have to know GMP. What does it mean? Good manufacturing practice. GMP helps to ensure the consistent quality and safety of products by focusing attention on 5 key elements, which are often referred to as the 5Ps GMP. People যারা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ফুল সাপোর্ট দেয়। প্রিমিসেস যেখানে একটি ড্রাগ প্রোডাক্ট তৈরি করা হয়। প্রসেসেস যে প্রসেসের দ্বারা মেশিন দ্বারা একটি ড্রাগ প্রোডাক্ট তৈরি করা হয়। প্রোডাক্টস ফিনিশ প্রোডাক্টস অ্যান্ড প্রসিজার্স অর পেপার ওয়ার্ক যাকে বলা হয় ডকুমেন্টেশন। হোয়াট টাইপ অফ ডকুমেন্টস আর দেয়ার? লেবেলস একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ভেরিয়াস টাইপস অফ প্রোডাক্ট তৈরি করা হয়। যদি লেবেল মেনটেন না করা হয় তাহলে ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে এবং মিক্স আপ হবে। তার রিস্ক ফ্রি করার জন্য অবশ্যই আমাদেরকে লেবেল মেনটেন করতে হবে। স্পেসিফিকেশন একটি র মেটেরিয়াল রিলিজ দেওয়ার জন্য তার একটি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন তৈরি করতে হবে এবং পাশাপাশি আমি যে ফিনিশ প্রোডাক্ট রিলিজ দিব তারও একটি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন তৈরি করতে হবে। ব্যাচ ম্যানুফ্যাকচার রেকর্ডস একটি ড্রাগ প্রোডাক্টের যে ব্যাচ আমি তৈরি করব সেই ব্যাচের ম্যানুফ্যাকচার রেকর্ড রাখতে হবে। যেমন সেই ড্রাগ প্রোডাক্টের র মেটেরিয়ালের পোটেন্সি, নাম, ডিসপেন্সিং এবং তার ম্যানুফ্যাকচারিং যে প্রসিজার এবং যে মেশিন যে চালাচ্ছে সে অপারেটর যা যা করবে সবকিছুর রেকর্ড রাখতে হবে। পাশাপাশি প্যাকেজিং রেকর্ডও রাখতে হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স, স্টক কন্ট্রোল অ্যান্ড ডিস্ট্রিবিউশন রেকর্ডস, ভ্যালিডেশন প্রোটোকলস অ্যান্ড রিপোর্টস। ডকুমেন্ট টাইপস ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড এমন ডকুমেন্ট হবে। ভ্যালিডেশন প্রোটোকল ক্লিনিং অফ ইকুইপমেন্ট এমন ডকুমেন্ট হবে। আন্ডার টেস্ট কোনো একটি র মেটেরিয়াল অথবা একটি ফিনিশ প্রোডাক্ট যদি রিলিজ না দেওয়া থাকে তাহলে অবশ্যই আন্ডার টেস্ট ট্যাগটি লাগানো রাখতে হবে এবং রিলিজড হওয়ার পর রিলিজ বাই এবং ডেট লিখতে হবে। যদি রিজেক্ট হয় তো অবশ্যই রিজন দেখাতে হবে, সাইন অ্যান্ড ডেট। হোয়াট হ্যাপেন্স টু দিস ডকুমেন্টস? অপারেটর সাইন ম্যানুফ্যাকচারিং প্রসেস চলার সময় যে মেশিনে যে অপারেটর থাকবে তাদের সেই অপারেটর সাইন রাখতে হবে কে মেশিনটি ইউজ করেছে। সুপারভাইজার চেক QA means কোয়ালিটি অ্যাসুরেন্স রিভিউ অ্যান্ড সাইন অফ। শর্ট টার্ম স্টোরেজ, লং টার্ম স্টোরেজ, সিকিউর ডিসপোজাল। And never ever forget the job's not finished until the paperwork is done. Advantages of good GMP: certainty of manufacture, fewer rejects, increased yields, shorter downtime, reduced inventory, reduced lead time, higher margin products, export markets, expanding market. তাহলে জিএমপি দ্বারা যে কোনো ড্রাগ প্রোডাক্ট তৈরি করা হয় তাহলে একটি ইন্ডাস্ট্রিতে তাদের রিজেকশন কমে যাবে, তাদের ইল্ড ইনক্রিজ হবে, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। ইনভেন্টরি রিডিউসড হবে এবং এক্সপোর্ট মার্কেট এবং তাদের যে মার্কেট সেলস এক্সপান্ড করবে। ডিসঅ্যাডভান্টেজ অফ পুয়ার জিএমপি: রিস্ক টু পেশেন্টস ইজ ডেঞ্জারাস। তাহলে পেশেন্টের জন্য লাইফ থাকবে প্রচন্ড থ্রেটেন এবং প্রচন্ড রিস্ক। রিকলস প্রতিটি প্রোডাক্ট রিকল হবে। ব্যাচ রিজেকশনস, হায়ার প্রোডাক্ট কস্ট, লস অফ কোম্পানি রিপুটেশন
যদি এত রিকল হয়, যদি রিস্ক থাকে বা রিজেকশন হয়, তাহলে আমার কোম্পানির রিপুটেশন নষ্ট হয়ে যাবে এবং বিজনেস ডাউন হবে, লস অফ বিজনেস, লসেস অ্যান্ড কোম্পানি ক্লোজার ইন এক্সট্রিম কেসেস। তাহলে জিএমপি যদি মেনটেন না করা হয় তাহলে একটি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই জিএমপি মেনটেন করতে হবে ড্রাগ প্রোডাক্ট তৈরি করার জন্য। হোয়াটস রাইট or রং, একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তার রুম কন্ডিশন ঠিক আছে কি নাই তা অবশ্যই জাস্টিফাই করতে হবে। একটি মেশিনের কোয়ালিফিকেশন, ভ্যালিডেশন, ক্যালিব্রেশন আছে কি না সেটাও দেখতে হবে। একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ক্লিন এরিয়া দেখতে হবে এবং এখানে দেখা যাচ্ছে যে এপক্সি করা হয়েছে কিন্তু উঠে গিয়েছে। তো অবশ্যই এপক্সি ঠিক রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে সবকিছু। যেমন এই ইমেজে দেখা যাচ্ছে যে টাইলস করা আছে। টাইলস করার মেইন প্রবলেম হলো টাইলসের এই ফাঁকের মধ্যে ময়লা জমে এবং মাইক্রোঅর্গানিজম গ্রোথ করবে। তো অবশ্যই আমাদের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দ্য ফ্লোর অবশ্যই ইপক্সি করতে হবে পাশের ইমেজের মতো, ফুল ক্লিন রুম করতে হবে এবং WHO, MHRA বা যে কোনো গাইডলাইন অনুযায়ী তা ক্লাস মেনটেন করতে হবে। যদি ক্লাস A, B, C, D হয় তো অবশ্যই ক্লাসরুম মেনটেন করতে হবে। এখানে একই রকম এপক্সি করতে হবে। একটি শিপার কার্টুন দেখা যাচ্ছে, এখানে একটি লেবেল ছেঁড়া অবস্থায় আছে, তো এখানে মিক্স আপ হওয়ার চান্স আছে। তো অবশ্যই আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে। প্রথমে বলছি লেবেল। এখানে দেখা যাচ্ছে যে এই ইমেজে লেবেল আছে কিন্তু পাশে এখানে লেবেল নেই। অবশ্যই আমাদেরকে লেবেল মেনটেন করতে হবে। এখানেও বোতলগুলিতে লেবেল নেই, এখানেও লেবেল নেই। অবশ্যই আমাকে লেবেল মেনটেন করতে হবে, নতুবা মিক্স আপ হওয়ার চান্স থাকে। ক্রস কন্টামিনেশন, খেয়াল রাখতে হবে যে কোনো একটি র মেটেরিয়াল বা কোনো একটি প্রোডাক্টের ক্ষেত্রে যে পাশাপাশি কোনো কিছু না থাকে, তো ক্রস কন্টামিনেশনকে দূর করতে হবে। এদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হাউসকিপিং অ্যান্ড মেইনটেনেন্স। এই স্লাইডে দেখা যাচ্ছে যে এখানে মেইনটেনেন্স ঠিকমতো হচ্ছে না এবং হাউসকিপিংও ভালো না। ডকুমেন্ট ঠিকমতো রাখা হয়নি, মেইনটেনেন্স ঠিক নেই। তো অবশ্যই হাউসকিপিং আর মেইনটেনেন্স দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উই মাস্ট ইমপ্রুভ। বাংলাদেশের ক্রিকেট টিম যেভাবে ইমপ্রুভ করেছে নিজেদেরকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে, তো একইভাবে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জিএমপি মেনটেন করে যদি ইমপ্রুভ করা থাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে একটা ভালো ড্রাগ প্রোডাক্টের জন্য। If we don't improve, then further problems will happen. Problems impact on the business, its customers, and on ourselves. We can be very good at what we do, but we must do things correctly and work as a team. তাহলে ক্রিকেট টিমের মতো আমাদেরকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে টিম ওয়ার্ক করতে হবে জিএমপি মেনটেন করে একটি ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য। Good practice maximum perfect. GXP, good manufacturing practice, good engineering practice, good laboratory practice, good documentation practice. কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি থাকে, কোয়ালিটি এনভায়রনমেন্ট যদি থাকে, কোয়ালিফাইড পার্সনও যদি থাকে, কোয়ালিটি মেশিন যদি থাকে, তো অটোমেটিক একটা কোয়ালিটি ড্রাগ প্রোডাক্ট তৈরি হবে। তাই অবশ্যই একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জিএমপি মেনটেন করে একটি ড্রাগ প্রোডাক্ট তৈরি করতে হবে কাদের জন্য? পেশেন্টের জন্য, যাতে একটি পেশেন্ট অসুস্থ হলে খুব ভালোভাবে সুস্থ হয়, একটি ভালো একটা ড্রাগ প্রোডাক্ট দেওয়া যায়। আশা করি আজকের প্রেজেন্টেশনটি আপনারা বুঝতে পেরেছেন জিএমপি কেন মেনটেন করা উচিত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ইউর টাইম with the Application of Chemistry YouTube channel. Please subscribe to our channel for notification of next presentation.